এই যে দেখেন আমার ঘরের অবস্থা। আমি ঘুমো থেকে উঠে দেখি আমার মেয়ে এগুলা বের করছে ডয়ার থেকে। এই তো ওর জুতা, হাতে গ্লাভস, এই যে ওর একটা স্কার্ট, ওটা সব বার করছে, ঔষধ। আর এইদিকে ছেলে কি করছে দেখেন, ওই ইয়োগার্ট খাইছে, খেয়ে এখানে সব মেস করে গেছে, লাগিয়ে দিছে ডয়ারের উপরে। আমি ঘুমে থাকতে থাকতে ওরা অনেক কাজ করে ফেলে, আমার আর করার লাগবে না। এখানে একজন বসে আছেন, কি আনবেন না আনবেন চিন্তা ভাবনা করতেছেন। একটা টয় আর একটা গাড়ি নিয়ে আসছে। এই যে দেখেন আয়ান ওর কাপড়ে ইয়োগার্ট লাগাই দিছে। খেলনা বার করে মানুষ নেই, খেলনা জায়গায় পড়ে আছে, আর মানুষ এখানেও বই পড়তেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। এখন আমি ভাবলাম আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাই, ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য। আর এই যে দেখেন স্কুলের পিছনে ওরা বাচ্চারা, বাচ্চারা না, ওরা সবই বড় বড় খেলা ফুটবল খেলা করতেছে। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আর এই পাশ দিয়ে এখানে ওয়াটার পার্কে আরো দুইটা ছেলে দেখতেছি স্কুটার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, খেলা করে। এখন আমি কিচেনে ঘুমে থেকে উঠে আমি এখনো আমার দাঁত মুখও দই নাই, দাঁত ব্রাশও করি নাই। এখন দেখি আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু কিছু টুকিটাকি বাজার নিয়ে আসছে। এখানে ব্রেড দুইটা নিয়ে আসছে, আর এখানে কিউকাম্বার আনছে তিনটা, কিউকাম্বার তিনটা, আর ডোনাট 2 প্যাকেট। এখানে একটা সাবান আনছে, আর এখানে কলা নিয়ে আসছে। আর এখানে আরো প্যাক কি আছে জানি না, দেখি। এখানে অরেঞ্জ 2 প্যাকেট, বাচ্চাদের জন্য ইয়োগার্ট, ম্যাকারনি 2 প্যাকেট, আর ইয়ে বিস্কুট একটা, এই তো আরেকটা বিস্কুট। এখানে খালি বিস্কুটই দেখা যাচ্ছে। এই তো এখানে বিস্কুট নিয়ে আসছে 4 ধরনের বিস্কুট, আর এখানে ফ্রুটস একটা, আর অরেঞ্জ 2 প্যাকেট, ডোনাট 2টা। আমার ছেলে অলরেডি 2টা খেয়ে ফেলছে। আর বাচ্চাদের ইয়োগার্ট একটা, আর সাবান, অরিও, এখানে আপেল। এই তো বাচ্চা ছেলের জন্য ম্যাকারনি 2টা। এখন এগুলো আমি গুছগাছ করে রাখবো। আর এখন আমার বেডও পুরোপুরি ক্লিন করাও হয় নাই, চাও খাইছি না, এখনো মুখও দেওয়া হয় নাই, কিছুই না। এই তো এখানে অরেঞ্জ রেখে দিলাম, আর এখানে আপেলগুলো রেখে দিলাম, ইয়োগার্টটাও জায়গায় রেখে দিলাম। তো আমার বিস্কুটগুলোও রাখা হয়ে গেছে, আর আমি এগুলো প্যাকেটেই রেখে দিই। 1-2 আইটেমের হলে মনে করেন বক্সে রাখতেন, অনেক ধরনের বিস্কুট এনে। এই তো একটা, এই তো ও আরেকটা, এই তো আরেকটা, এই তো আরেকটা, তো কয়টা বক্সে রাখবেন? ওই দিকেতে আমারও বিস্কুট আছে বাংলাদেশি, আমার হাজব্যান্ড এগুলো খান না, উনি দেশি বিস্কুট খান।
আর এই তো এখানে এগুলো রেখে দিলাম উপর। আর এই দিক দিয়ে আমি মুখ দেওয়া শেষ, দাঁত ব্রাশ করা শেষ, এখন আমি এবার চাটা বসাই দিলাম। আমি চা খাবো আর আমার হাজব্যান্ড কফি খাবে। আনাইয়া, আনাইয়া। অনেকেই ভাববেন আমার সিঙ্কে কালা এগুলা কি, এগুলো মাঝে মাঝে ক্লিন করতে সময় অ্যালুমিনিয়ামের কোনো কিছু থাকলে ঘষা লেগে এইরকম কালো হয়ে যায়। পরবর্তীতে ক্লিন করলে এগুলো যায় না। আপনাদের যদি জানা থাকে কোনো টিপস আমাকে বলবেন, কী করলে এগুলো যাবে। আমি তো জাবেল দিয়ে ভিজিয়ে রাখি, এরপরেও যায় না। ময়লা ক্লিন হয়ে যায়, সিঙ্ক সাদা হয়ে যায়, কিন্তু ওইখানেও দাগটা যায় না। এখানে আমি আমার জন্য একটা রুটি সেঁকে নিচ্ছি, আর এই পাশ দিয়ে 2টা ব্রেড টোস্টারে দিয়ে দিলাম টোস্ট হওয়ার জন্য। এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য চা কফি বানাইতেছি। ও কিন্তু কোনো চিনি খায় না, চিনি ছাড়া খায় না। আর আমার জন্য চা বানাবো চিনি দিয়ে। এখন আমি ব্রেডের মধ্যে একটু নুতেলা লাগাই নেব। এই পাশ দিয়ে রোদ আসতেছে, এই জন্য ক্যামেরায় ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করে কিছু কাজ করলাম, এরপরে আমি এই কাপড়গুলোকে মেশিনে দিয়ে দিব। এখানে আবার একটা মেশিন আছে, এখানে ওয়াশ করা যাবে, কিন্তু শুকাইতে গেলে অনেক সময় লাগে। এই যে এখানে আমি শুকাই, এখানে অনেক সময় লাগে, এই জন্য ভাবলাম নিচে দিয়ে দেই, তাহলে একসাথে ওয়াশ করা হয়ে যাবে আর ওইখানে শুকাই নিয়ে আসবো। আর এই মেশিনে শুকাতে দিলে এক মেশিন কাপড় শুকাইতে কমপক্ষে 4 ঘন্টা লাগবে, আর নিচে দিলে 1 থেকে 1.5 ঘন্টায় হয়ে যাবে। জানি না এই মেশিনটা ড্রাইয়ারে কী হয়েছে, আল্লাহ জানে, অনেক সময় লাগে। আগে এইরকম লাগতো না। আমার ছেলে মনে হয় কোন দিকে উল্টাপাল্টা সুইচ দিয়ে কিতা করে দিছে। এখন আমি এগুলোকে নিয়ে নিচে যাব, আপনারা সাথে ভাববেন আমার ফ্লোরগুলো এরকম কেন, মনে হয় অনেক ময়লা। আমার ফ্লোরের কালার এইরকম, এই যে দেখেন পুরো ফ্লোর একই কালার। এই তো আমার কাপড় দেওয়া হয়ে গেছে মেশিনে, এখন সাবান দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে এখন মেশিনটা অন করে দেব। এই তো মেশিন স্টার্ট হয়ে গেছে। পানি পড়ে, এখন আমি চলে যাব, পরে এসে কাপড়গুলো শুকাতে দেব। এখানে শুকাতে দিব, এইটাতে। বাইরে থেকে লেবুর গাছ এনে গ্যারেজে রেখেছিলাম, এটা দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে। এখানে 2টা মরে, এটা তো একবারে মরে গেছে, আরটাও মরে যাচ্ছে। এই যে আমার গার্ডেনের অবস্থা। এসব হচ্ছে আমাদের বাসার পিছন সাইড। অনেক রোদ উঠছে আজকে, সাথে ঠান্ডাও আছে। আমার গার্ডেনটা একবারে ফাঁকা, সবার সেম অবস্থা। ঠান্ডা আসলে গার্ডেন ক্লিন করতে হবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন।
লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আর যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই যে একটা সুইমিং পুল।